এই যে ধোঁয়াশায় ঢেকে রয়েছে বলতেই পারো, মেঘে। আর বাইরে থেকে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। পুরো কিছু সাদা, সব সাদা, দেখতে পাচ্ছ কিছু, পুরো সাদা। এই হচ্ছে বাইরের ওয়েদারের অবস্থা। আর চলে আসি ঘরের মধ্যে, না তো ওই জায়গাটা দাঁড়িয়ে লাইটটা ফ্লিকার হচ্ছে। তো আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে। তো আজকে তো রুম টুম ক্লিন করবে, যেহেতু আরেক পার্টি ঢুকবে। কিন্তু আমার কর্তামশাই ইয়ে বেডিং সব ভাঁজ ঠাজ করে রেখেছে। যাই হোক, ভালো, এসে দেখে বলবে যে না আমরা অগোছালো না, মানে ও অগোছালো না। বুঝবে তো আমি করেছি, কিন্তু আমি তো আর করিনি। বাবারে বাবারে, পড়ে গেলাম। তো অন্য একটা হোটেলে আমাদের শিফট করবে, তোমাদেরকে তো বলেই রেখেছিলাম। এইবার কোন হোটেল, তুমি এই হোটেলওয়ালার সঙ্গে একটুখানি কথা বলো, যাতে ওই হোটেলেতে আমাদের একটু রিসিভ করতে আসেন, অথবা তো বুঝতে পারবো না। তো ওই হোটেলে যাব। জিনিসপত্র কালকেই কর্তামশাই গুছিয়ে টুচিয়ে রেখেছে। যতটুকু হাতে ক্যারি করব ততটুকু বাইরে রয়েছে, বাদবাকি সব গোছানো কমপ্লিট। এইবার এই এমনিতে তো গোছাতেই হতো, তো একবারে গুছিয়ে নিলাম, নিয়ে ওই হোটেলে যাব এক রাতের জন্য। আর আজকে সারাদিনের প্ল্যান বলতে ভেবেছিলাম যে আজকে একটুখানি বাতাসিয়া লুপটুপ যাব। তো এত দেখেছি ওই জায়গাটা শুধুমাত্র সাজানো গোছানো একটা জায়গা ছাড়া আর কিছুই না, যে ভেতরে কিছু থাকবে যে গিয়ে দেখবো সেরকম কিছুই না। হ্যাঁ, গেলে ভালো হতো, বাট আমাদের এই হোটেলটা শিফট করার জন্য আজকে একটুখানি অস্তব্যস্ত অবস্থা। এছাড়া ইচ্ছে আছে আজকে একটা নতুন জায়গা একটুখানি যাওয়ার, যেখানে কিনা সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি, বাট সেটার ভেতরের সম্পর্কে আমরা জানতাম না। তো আমাদেরকে তোমরা কমেন্টও করেছো। তো সেই জায়গাটা আজকে যাব, একটুখানি ডিসকভার করব, ঠিক আছে। আমি তোমরা তো, তোমাদের তো হয়ে গেছে, তার জন্যই তো তোমরা বলতে পেরেছো। তো সেখানে যাব, গিয়ে খাওয়া দাওয়াও করব, আবার বিকেলবেলা একটুখানি মেলে যাব। সেখানে কিছু কেনাকাটা বাকি আছে, তোমাদেরকে বলছিলাম, সেই কেনাকাটাগুলো সারবো, দিয়ে তারপরে কালকে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো কি কি করি সারাদিন, ঠিক আছে। এই যে দেখো, স্যান্ডউইচ একদম খুলিও নি। এবার প্যাকেটটা কেটে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এমনিতে কি প্যাকেটে বন্ধ থাকে, এরকমভাবে থাকে কি? তাহলে আশা করছি ভালোই থাকবে, নরমই তো আছে, দেখা যাক। আর এই যে একটা কলা, চলো খোলো তো। আচ্ছা, না মুখে দাও, ঠিক আছে কিনা তুমি আগে ট্রাই করো। তুমি একটু এই সাইডে এসে দেখো তো, তোমার মুখটা কাটতে যাচ্ছে, ঠিক আছে? আগে ওরে দিয়ে ট্রাই করে নিলাম। একটু ভেতরে চিজ আছে তো, চিজের গন্ধ আছে। আমি জানি না, কিছু হলে তোমার দেয়। কেমন মনে তো হয় না কিছু হয়তো, এখন জানি না। 10টার সময় হোটেল ছাড়বো, বাইরে খেয়াল কিছু দেখি, এটা চিকেন স্যান্ডউইচ না? চিকেন চিজ স্যান্ডউইচ। ভেতরটা খুব জুসি। এটা চিজ স্যান্ডউইচ, এটা চিকেন স্যান্ডউইচ না বোকা, ভেতরে শুধু চিজ। লেখা রয়েছে চিকেন চিজ স্যান্ডউইচ। তো চিকেন মুখে বাঁধে না তো, শুধু চিজই বাঁধে। হবে কিছু একটা। বন্ধুরা 9:56 বাজে, 10টা বাজতে যায়। আর এই যে রেডি হয়ে নিলাম। এই যে শার্টটা ও বেছে দিয়েছিল মলের থেকে, সেইটা পরলাম। আর নিচে প্রথম দিন যে জিন্সটা পরেছিলাম গ্রে কালারের, সেই জিন্সটা পরলাম। আর বাইরে বেশ ঠান্ডা আছে, তার জন্য এই সোয়েটারটা পরে নিলাম। রুম চেঞ্জের কথা তোমাদেরকে বলি, রুম কিন্তু শুধুমাত্র রুম চেঞ্জ করছি, হোটেল চেঞ্জ করছি না। কারণ এখান থেকে বললো যে আপনারা কি এই হোটেলেই অন্য রুমে শিফট করবেন। তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই, হোটেল চেঞ্জ করার থেকে রুম চেঞ্জ করা অনেক ভালো। তো আমাদের সব লাগেজ টাগেজ গোছানোই আছে। যেই রুম ক্লিন করে আমাদেরকে দেওয়ার কথা, তারা আর কি ঘুরতে গেছে একটুখানি, তো তাদের আসতে দেরি হবে। তাই আমাদেরকে বললো চাবি ওনাদের কাছে রেখে যেতে, আর লাগেজ টাগেজ ওনারা শিফট করে দেবেন। তো আমাদের যেখানে যাওয়ার দরকার আর কি আমরা সেখানে যাই। আজকে শরীরটা সেরকম একটুখানি মানে কি বলবো, জুত লাগছে না।
তবুও বেরোই, দেখি। আর তো আসা হবে না, আবার আসা হবে না, হবে কিনা জানি না। আমার ইচ্ছে আছে বরফের সময় একবার আসার। এই সময় দেখে গেলাম তো, বরফের সময় একবার আসার ইচ্ছা আছে, দেখা যাক আসা হয় কিনা। তো চলো যাই। বলছে মহাকাল মন্দির উঠবো। আমার শরীরটা একটু খারাপ। তোমরা আবার শরীর খারাপ বারবার বললে বিরক্ত হও, তো তার জন্য প্রথমেই বলে দিলাম শরীরটা একটু খারাপ। তো চলো যাই। আর আজকে এই পেন্ডেন্টের গলার চেনটা পরলাম। হ্যাঁ, আর তোমরা বলেছো চুল খোলা রাখতে, তো চুল খোলাই রাখলাম। চলো যাই, বেরোই। সকালবেলা তো ওই খেয়েছি, মাঝখানে যদি রাস্তায় খিদে পায় তো অন্য কিছু খেয়ে নেব। আর আজকে আরেকটা ব্যবস্থা করব, সেটা হচ্ছে আগামীকাল যে এখান থেকে যে শিলিগুড়ি যাব তার জন্য তো গাড়ি লাগবে, তো সেই গাড়ির ব্যবস্থাটাও আজকে করে রাখবো। তো চলো বেরোই। তোমার কোনো বক্তব্য? না, আগে যাই, আগে গাড়ি ঠিক করি। কালকে একটা যাওয়ার টেনশন আছে। হ্যাঁ, বাড়ি ফেরার। চলো যাই। চশমাটা ঢোকাও, চশমা ঢোকাও না এখানে। চশমাটা পরো না, না। চশমা পরবো না। চশমা চশমাটা পরলে পরো। না, চশমা পরলে ভালো লাগছে না। খুব বাজে লাগতেছে চশমা পরলে। চলো যাই। আমি আজকে ব্যাগটা নিচ্ছি, এই ব্যাগটা নিচ্ছি, সাইড ব্যাগটা নিচ্ছি, ঠিক আছে? চলো বেরোই। আজকের ওয়েদার কিন্তু গতকালকে তুলনায় একটুখানি পরিষ্কার, ঠিক আছে? সকালের দিকে রোদ উঠেছিল 6:30টার দিকে। ও বলছে সকাল, আমি ঘুমাচ্ছিলাম না, আমি শুয়েছিলাম। ওই আর 5টা বাজতে না বাজতে পুরো মুখের উপরে আলো আসে। ঘুম থরি হয়? 5টা বাজতে না বাজতে মুখের চোখের উপরে আলো আসে, আর আমি পুরো ঘুটঘুটে অন্ধকার করে না ঘুমালে হয় না। আসলে ঘুমটা সাইডে রাখতে হয়। হ্যাঁ, কিন্তু আবার ওইদিকে ওই যে ঘুমটা না হলে পরে শরীরটা খারাপ হয়। এটা ঠিক। ঘুমটা না হলে শরীরটা ঠিক থাকে না। খাওয়া একবেলা কম হলে পরে অসুবিধা হয় না। ঘুমটা যেন ঠিক আছে, চলো যাই। তো এখানেও কিন্তু বেশ ভালো জনসমাগম সকালবেলাতেই। চারিদিকে সবাই বসে রয়েছে এই গাছতলাতে, চারিদিকে সবাই বসা। আসলে এত সুন্দর ওয়েদার, মানুষ রুমের ভেতর থাকতেই চায় না। চলো যাই। এই দিকটা আসা হয়নি, এই আসলাম আজকে। হ্যাঁ চলো। নিউ মহাকাল মার্কেট, ওই যে নিউ মহাকাল মার্কেট। नहीं चल के जाना है। ও ঘোড়ার পিঠেও যাওয়া যায়। কত দূর যেতে পারি দেখি, কত দূর যেতে পারি দেখি। চলো আসো আসো, হ্যাঁ আসো। ও এইটা তুলি একটুখানি। এই যে গৌরী, শিব পার্বতী আর ইয়ে গণেশ। সবে তো শুরু, আমি তো ভাবছি আসতে পারবো না। এবার দেখা যাক যেতে পারি কিনা। চলো যাই। এবার ধরা শিখে গেছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ভিডিও করা শিখে গেলাম নাকি? ও বাবু, এত উঁচু কোথায়? দেরি আছে, দিল্লি বহুদূর। চলো যাই। শ্বাস ফুলছে আমার। একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, না তো পারবো না। উইন্দা মেরে হোটেল। হ্যাঁ, ওইটাই এই দিক দিয়ে রাস্তা। ও আচ্ছা। ও হোটেলের উপরে একটা হনুমান। কোথায়? বাদর, বাদর। চলো সবাই সরু। বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম, বিশাল ব্যাপার। হ্যাঁ ও বলছে হ্যাঁ চলে আসি।
লাগবে ওপরে, আরো ওপরে, বুঝলা? জল খাবো। এটা পূজা কমিটি, চোখে গোলা গোলা দেখছে। স্ট্যান্ড কোথাও রাখলাম, যাই। ঘন্টার উপরে ধাগা বাঁধে, এই যে বেশ পারলাম মহাকাল মন্দিরে আসতে, দর্শন করতে পারলাম। শরীরটা আমার খুব খারাপ, তারপরেও রিস্ক নিলাম একটা, দেখি পারি কিনা। কালকে একটু বেশি জার্নি হয়ে গেছে বলে, তার মধ্যে তো বললাম যে আমার প্রচন্ড পরিমাণে ব্লাড লস হয়েছে, তো সেই কারণের জন্য আছে। আজকে একদম পুরো নর্মাল, তার জন্যই মন্দিরে এসেছি। তোমরা আবার বলো না পিরিয়ড নিয়ে এসছে। এমনিতেও এখন জামানা অনেক অ্যাডভান্স, তারপরেও তোমাদেরকে বলে দিলাম যে আসলাম, কারণ এখন ক্লিয়ার হয়ে গেছে। নতুবা কালকেই একটা স্টেপ নিয়েছিলাম যে কালকে আসবো, তারপরে মনে পড়লো না, তারপরে মনে পড়লো যে না থাক, কালকে আর আসবো না, আজকে আসবো। তো সেই কারণে আজকে আসলাম। তো সবারই কিন্তু ইয়ং বলো, বয়স্ক বলো, মধ্যবয়স্ক বলো, সবারই কিন্তু একটুখানি কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারণ বিশাল চড়াই উতরাই। আমি তোমাদেরকে এখান থেকে, তোমরা অনেকেই জানো, আমি এখান থেকে তোমাদেরকে দেখাই কতটা নিচে আর কতটা কিভাবে এসছি। দাঁড়াও, কোয়ালিটিও, ভিডিও পিকচার কোয়ালিটিও কত ভালো আসছে। একটু রোদ উঠেছে, তাতেই দেখো কত সুন্দর আসছে। হ্যাঁ, পেছনে ওই যে কলা খাচ্ছে। চলো যাই এবার। খোসাটাও খাচ্ছে না, খোসার মধ্যে উপরে ভেতরে যে ইয়ে, সেটা খাচ্ছে। দর্শন হলো, এবার নিচে যাই। তো এখানে এসে বসলাম, সবাই বসা এখানে, বলো প্রত্যেকে বসা এখানে। ও সোয়েটারের রেশের দাগ দেখাই তোমাদের। এখানে কত লোক, কত লোক, মেল এই পাশটায় বেশি। মহাকাল মন্দির থেকে এসে নিচে মেলে বসার জায়গাতে একটুখানি বসেছিলাম। আর এই জায়গাটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে কোনোরকম কোনো সাউন্ড আমি দিইনি, মানে অরিজিনাল। তো আমি দেখালাম, বেশ খুব সুন্দর। ওগুলোকে অ্যান্টিক পিস বলে না কি বলে আমি সঠিক জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই মেল রোড থেকে আমরা যাচ্ছি এখন একটুখানি খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা তো আগের দিনে স্যান্ডউইচ খেয়ে এসেছিলাম, তো সেটা না হজম হয়ে গেছে, খিদে পেয়েছে। তো তার জন্য এবার যাচ্ছি মহাকাল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে, মানে প্রপার একটা ব্রেকফাস্ট করতে। তো চলো যাই। এই সেই হোপ, এখানে আসবো। অরিজিনাল সাউন্ডটা শুনলে এই যে হোপ, এখানটায় তোমরা প্রত্যেকে বলেছিলে আসতে। তো এখানে আসার প্ল্যানও করেছিলাম বিকেলবেলা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। চলো, বেশি কিছু বলতে পারছি না বলে তোমরাও অস্বস্তিতে ভুগছো, যে শুধু বলছো অশান্তি হয়েছে, অশান্তি হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু কিছুই তো আর বলছো না। তো তার জন্য আমিও আর ভাঙিয়ে বলছি না। তো চলো, এইভাবেই আশেপাশের দৃশ্য শেয়ার করতে করতে মহাকালে পৌঁছে গেলাম। মহাকালে পৌঁছে কি কি খেলাম সকালবেলার খাওয়া হিসেবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পাখির বাসা, বাবুই পাখির বাসা। হ্যাঁ, তাল গাছে যেরকম হয় সেই নেস্ট। আমি এগুলি কালকে না পরশুদিন যাওয়ার সময় দেখলাম।
এই একটা কি সুন্দর। তো আজকে আমরা আসলাম মহাকালের নিচে, যেখানটায় মেন রান্নাবান্না হয় সেখানে আসলাম। গতকালকে তো ওপরে ছিলাম, আজকে নিচে আসলাম। দেখি দুপুরবেলা যখন আসবো দুপুরে উপরেই থাকবে, ঠিক আছে। নেই ওই তো। আর আমরা এখন সকালের জন্য অর্ডার দিলাম, সকাল তো আর নেই, এখন কটা বাজে? 11:36, 11:30 বাজে। সকাল আর নেই। আমরা অর্ডার দিলাম রাধা বল্লভী আর ওই সাথে আলু চানার তরকারি সবজি। চলে এসছে আমাদের রাধা বল্লভী, গোলাপ জামুন আর আলু মটরের সবজি, চানা। हाँ चला गया 150 राइट साइड देखते जाइए ना, देखा देखा ভালো। রুমে চলে এসেছি, 402। আর এটা হচ্ছে নন ভিউ রুম। এটা খুললে পরে তার ঠার আবার সামনের বিল্ডিং দেখা যাবে, এটাই হচ্ছে ফারাক। আর সেরকম কিছু ফারাক দেখতে পাচ্ছি না, একই রকমের হাইট। হ্যাঁ, ওই রুমের বাথরুমটা একটু ভালো ছিল, মানে কোমোডের কথা বলছি, কোমোডটা ভালো ছিল, বাদবাকি সবই সেম, ঠিক আছে। আগের রুমের বিছানার চাদরটা মানে ব্ল্যাঙ্কেটের যে কভারটা ছিল সেটা সাদা ছিল, এটা প্রিন্টেড। আর পেছনে ওই তোমার লাল আর হলুদ লেমন কালারের মিক্স ছিল, এটা শুধু রেড। আর সামনের যে সেটা ওয়ালের কালারটা সেটা একটু আলাদা রকমের, ইউনিক। তো চলো তোমাদের দেখাই। যাই হোক, এই যে এই ব্যাক সাইড মানে বিপরীত দিকের ওয়ালের কালারটা হচ্ছে এই প্রিন্ট। এটা কিন্তু সমান না, এটা কিন্তু এই যে যেরকম দেখা যাচ্ছে ডিজাইনটা ঠিক সেরকমই কিন্তু। আর এই যে এই পিলারটার এরকম। এখানে একটা দারুণ জিনিস নেই, সেটা হচ্ছে মিরর তৈরি হওয়ার জন্য। না 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 আচ্ছা 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 সরি, বুঝতে পারিনি আমি। এই তো এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে বাথরুম। আর পুরো দেখালাম না, একই। আর এখানে কাভারটা একটু ছোট, তুলনামূলক একটু ছোট। এখানেও এক্সট্রা পিলো আর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই হচ্ছে বেড। আর ওই ঘরে সোফা ছিল অনেকটা বড়, এইটা ছোট, ঠিক আছে। আর এই হচ্ছে জানালা। এই জানালা খুললে পরে এই যে এই দেখা যাবে, এটা দেখা যাবে। যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার রেডি হওয়ার এখানে কোনো মতলবই হয় না, পুরো অন্ধকার এখানে, ঠিক আছে। চলো এবার একটু ফ্রেশ হবো, মেকআপটা তুলবো, আবার খেতে যাব। যখন 4টের সময় যাব খেতে। অত তাড়াতাড়ি খিদা পাবে? কালকে কটার সময় খেলাম, আমার খিদে পাবে না। তো তারপরে আবার রেডি হব। এটা এখন ছাড়ি, এই ড্রেসটা এখন ছাড়ি, চেঞ্জ করি, কারণ আর এক বেলাই আছে হাতে ঘোরার। তো সেই ড্রেসটা পরবো, যে ড্রেসটা নিয়ে এসেছি সব ড্রেস পরবো, তো সেটা পরবো। তার জন্য এখন এটা চেঞ্জ করব। এখন একটু রেস্ট নেব, এখন আর কোনো কাজ নেই। রুমটার মধ্যে বিশাল ঠান্ডা গো, মারাত্মক ঠান্ডা। তো আমি এসে এই ড্রেসটা পরে, এই টপটা পরে নিয়েছি, নিচে এমনি পাজামা পরা। এই যে নিচে পাজামা পরা। আমি স্কার্টটা এখনও পরিনি, স্কার্ট পরবো। 2:47 বাজে। বর গেল একটু শেভিং করতে বাথরুমে, ও শেভ করছে। আর আমি একটা ভিডিও বানালাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, ভিডিও বানালাম। আর ও আসলে পরে আমি একটুখানি টাচ আপ করবো, তারপরে বেরোবো। আর এই যে বের হবো একবারে সব কিছু সেরে নিয়ে, ওই সন্ধে রাত 8, 7, 8টা যাই বাজে, তারপরে কিন্তু ঘরে ঢুকবো। এর মাঝে আর কিন্তু ঘরে ঢুকবো না, ঠিক আছে। তো চলো সব কিছু রেডি টেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই গলার মালাটা কিন্তু খুব ভালো লাগছে, ওই ড্রেসটার সাথেও ভালো লাগছে, ভালো লেগেছিল, এটার সাথেও কিন্তু ভালো লাগছে, বলো? খুব সুন্দর লাগছে গলারটা। আর এটা ফুল হাতা, কিন্তু মানাচ্ছে না, মারাত্মক ঠান্ডা লাগছে। বাইরে গেলে ওই সোয়েটার লাগবে। আর আমি এমন আহাম্মক একটাই সোয়েটার নিয়ে আসছি, আর একটা উইনচিটার। আর তাও বর একটা নিয়ে এসছে হাফ জ্যাকেট। তো ওটা মনে হচ্ছে না কোনো কাজে লাগবে, কারণ
হাফ জ্যাকেট পরলেও হাতে মাতে তো ঠান্ডা লাগবে, তবুও আমি একবার হাফ জ্যাকেটটা পরে বাইরে গিয়ে ঘুরে দেখে আসবো, যে যদি দেখি ঠান্ডা কম লাগছে তাহলে ওই হাফ জ্যাকেটটাই পরবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আর ব্ল্যাকের সঙ্গে এই লিপস্টিকটা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। চোখের উপরটা একটুখানি কায়দা করবো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এই যে নিচে স্কার্ট পরেছি। দাঁড়াও তোমাদের ওই ব্যাক ক্যামেরায় দেখাবে, ওই জায়গাটা তো পুরো অন্ধকার, তোমরা কিভাবে দেখবে। আর ও জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে। সত্যি বলছি আমার মনে হচ্ছে না আমি এই সুন্দর ড্রেস আপটার উপরে জ্যাকেট পরি, বিশ্বাস করো, কিন্তু বাইরে মারাত্মক ঠান্ডা, বাইরে জ্যাকেট না পরলে মারা যাব। ঠিক আছে, তো তার জন্য জ্যাকেট আমাকে পরতেই হবে। হাফ জ্যাকেটটা পরে আমি ভাবলাম কি হাফ জ্যাকেটটা পরবো, এত মানে প্রিটি লাগছে ড্রেসটা পরে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে দেখো নিচে এই যে স্কার্টটা অর্ডার করেছিলাম মিশোর থেকে অর্ডার করেছিলাম, আর এই ছোট্ট ব্যাগটা নিলাম। আর ওপরে এই যে ফুল হাতা টি শার্ট, এখানটায় এক নাগারে কতগুলো বোতাম আছে একটু স্টাইল করার জন্য, আর হাতাটা পপ হাতা। ঠিক আছে, তো এই হচ্ছে লুক। বলো এর উপরে পরলে ভালো লাগে, জ্যাকেট পরলে ভালো লাগে, কিন্তু পরতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই স্কার্টের নিচেও কিন্তু আমি প্যান্ট পরে নিয়েছি। এই যে দেখো ঘরে যে পাজামাটা পরা ছিলাম সেটাই পরা, কারণ বাইরে মারাত্মক ঠান্ডা, এটা আমাকে একটুখানি গুটিয়ে নিতে হবে। আর বর বলছে শু পরতে, কিন্তু আমি এইটার সাথে মিলিয়ে এই জুতোটাই পরলাম। বলছে তোমার নামতে কষ্ট হবে, দেখা যাক নামতে কষ্ট হয় কিনা, তো এটাই পরলাম। চলো এবার বের হই। দুপুরের খাওয়া দাওয়া বাকি এখনো, ঘরের ভেতর দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে, কিন্তু এখনো 3টে বাজে, সবে 3টে বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব সেই মহাকাল হোটেলে। সকালবেলা যে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসলাম, সেখানে খাওয়া দাওয়ার মানে কি বলবো, কোয়ালিটি খুবই ভালো। তো চলো বেরিয়ে পড়ি। জ্যাকেটটা পরার পর কিরকম হতল কুতকুত লাগে তোমাদের দেখাই। আচ্ছা ওইটা তো লাগেজের মধ্যে না, হাফ জ্যাকেটটা? না চশমা খবরদার রাখো, আমি আগেরবার চশমা পরে কি বিচ্ছিরি লাগতেছিল আমারে। চশমা পরাইবে। সেই এক দাদার নাতিটাই পরলাম, ভেতরে ড্রেস আলাদা কিন্তু ওপরে সোয়েটারটা একই। তো চলো কি আর করা যাবে, এখানে আর ড্রেসের ফর্মা মারার উপায় নেই, সোয়েটার তো পরতেই হবে। চলো যাই খাওয়া দাওয়া করে নিই। এই ঠান্ডা লাগাইছে, 4বার হাত দিছে আর নাক টানছে, কি করে ঠান্ডা লাগাইলো কি জানে, এত সোয়েটার ভারী ভারী সোয়েটার পরে। প্রায় 3:30 বাজতে যায়, আর দেখো মেলায় কিন্তু একদম ভরপুর লোক। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি, তো এখানে ভয়েস ওভার আমাকে দিতেই হতো, কারণ এই যে দেখো আমাকে দেখা যাচ্ছে, আমি শুধু ভিড়টা দেখাচ্ছি, মুখে কিন্তু কোনো কিছু বলছি না। একদম আমরা আছি এখন নিচে, মহাকালের নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বাইরে অনেক রাশ ছিল, কিন্তু তারপরেও একটা সুযোগ আমরা পেয়েছি। তো যাই হোক, এখানটায় আমরা অর্ডার করেছিলাম একটাই মাটন বিরিয়ানি, রায়তা ছিল, আর একটা মাটন কষা। তো এই এক প্লেটই আমরা ভাগাভাগি করে খেয়েছি, আর একদম ঠিক ছিল, কারণ যেহেতু রাধাবল্লভী খেয়েছি তো সকালবেলা, তার জন্য এই এক প্লেটই যথেষ্ট ছিল। এই যে আমি বেড়ে নিচ্ছি এখন মাটন বিরিয়ানি আমার প্লেটে, আর ওর প্লেটে, আর বিরিয়ানির মধ্যে 3 পিস মটন ছিল, আর হান্ডিতে যেটা আমরা কষা অর্ডার করেছিলাম সেখানেও অনেকগুলো ছিল। তো আমরা পুরোটাই মটন কষা শেষ করতে পারিনি, তো বাদবাকিটা পার্সেল করে নিয়ে গেছিলাম, কিন্তু তারপরে আর আমি ভিডিও শ্যুট করিনি। এই যে খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাবো, এইটুকুনি কিন্তু লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর ভিডিও শ্যুট করিনি। তারপরে একদম বাড়িতে এসে তোমরা গতকালকে যে ভিডিও পেয়েছো সেটাই শ্যুট করেছি। অনেকেই তোমরা বলছো কি কারণে দেখাচ্ছ, কি কারণে বলছো, পুরোটা যখন বলতেই পারবে না কেন দেখাচ্ছ? কারণ মানুষ আমার ভিডিওর ইরেগুলারিটি দেখলে পরে আমাকে প্রশ্ন করে, সুতরাং তুমি ঠিক আছো তো? তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়েছি, এছাড়া আর কিচ্ছু না। তো চলো, এই যে মটন কষাটা কিন্তু ভীষণ স্পাইসি ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে একরাশ মন খারাপ, একরাশ অশান্তি নিয়ে বেরিয়েছি, তার জন্য আর ক্যামেরা অন করিনি। দার্জিলিংয়ের ভিডিও এই পর্যন্তই থাকলো। একটা
হোটেলের রুম ট্যুর দিয়ে রেখেছি, হোটেলের রুম ট্যুর করে রেখেছি 6 মিনিটের। সেই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানিয়েছিলাম আর সেটা ছাড়বো। ব্যাস, দার্জিলিং ঘোরার ভিডিও আমার শেষ।